হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকের ব্লগটা খুবই অসাধারণ, কেন আজকে আমি আছি কালীপুর আর আজকে খেলা আছে। কিসের খেলা আপনারা ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আর আমি অনেকক্ষণ বসে থাকছিলাম একজনের জন্য, আমাকে 20 মিনিট বসানোর পর সে চলে আসছে। তারে আপনারা আমার আগের ব্লগেও দেখছিলেন। অবশেষে চলে আসছে টিকটকার আসিফ ভাইয়া বয়েস কিং। তো আমি ওরে জিজ্ঞেস করতেছি এতক্ষণ কেন লাগছে ভাই আসতে। ও বলতেছে ভাই আমি বাথরুমে ছিলাম তো এই জন্য। প্রথমে বলছিলাম আমরা আজকে একটা ম্যাচ দেখতে যাব। ম্যাচটা হচ্ছে ফুইসুরি ভার্সেস কালীপুর একাদশ। আজকের খেলাটা চলবে বাঁশখালী জলদি মাঠে। তো আমি সবার সাথে কথা বলতেছি কারণ আমি অনেক দিন পরে আসছি গ্রামে। হঠাৎ করে দেখলাম কাইস ভাই আর সুমনকে। কাইস ভাইয়ের সাথে ছোট থেকে আমি অনেক দুষ্টামি করি। কাইস ভাইয়ের আমি বলতেছি আমার ক্যামেরাতে একটু হাই করে দাও না, কিন্তু কাইস ভাই অনেক বিজি। কিন্তু আমার ভিডিওতে হাই করার মতো কাইস ভাইয়ের এখন টাইম নাই। তাই এখন কাইস ভাই কোথায় যাবে আমি নিজেও জানি না। কাইস ভাই যেখানে যাবে যাক, এখন আমার থেকে টাকা তুলতে হবে। তো আর দেরি না করে আমরা এখন চলে যাবো ব্যাংকে। বয়েস কিং আসিফ ভাইকে নিয়ে আস্তে আস্তে উঠে গেলাম ব্যাংকের উপরে। খেলা দেখতে যাওয়ার আগে লাগবে অনেক টাকা। প্রেম একটা করেছিলাম, বিশ্বাস করেন ভাই, খাইছিলাম অনেক বড় একটা চেকা। এখন লাগবে শুধু টাকা আর টাকা। টাকা তোলা শেষ, আমরা চলে আসছি মাঠে। এখানে এসে দেখতেছি অনেক খেলোয়াড় আর দর্শক। আরো আছে আমাদের প্রাণপ্রিয় বড় ভাই মিনহাজ, ওরফে সবাই চাচা নামে চিনে, এলাকায় এক নামে পরিচিত চাচা। আমাদের ফারদিন ভাই রেডি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। আজকে ওর একটা সিক্রেট কথা বলি, ও শুধু একটা স্বপ্ন ফুটবলার। সকাল বিকাল ঘুম যায় তো ফুটবল ছাড়া ও কিছুই চিনে না। তো অবশেষে আমরা এখানের কাহিনী শেষ করে জলদির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সামনে যেটা দেখতেছেন সেটা হচ্ছে আমাদের হেলিকপ্টার। আমাদের জন্য দাঁড়া থাকছে অনেকক্ষণ ধরে। হেলিকপ্টার ওঠার পর দেখতেছি ফারদিন ভাই আর রেহাত ভাই বসে থাকছে এক পাশে, আর অন্য পাশে ছোট বাচ্চা একটাকে নিয়ে আমি বসে থাকছি। তো গাইস যাইতে যাইতে একটা কথা বলি, আগের আমার একটা পেজ ছিল, ওইটা আমি হারাই ফেলছি ভুলবশত। এটা আমার নতুন পেজ শিহাব পে। কথা বলতে বলতে চলে আসছি আমরা জলদি। কালীপুরের টিমগুলো একজন করে এখন নামবে সবাই। আপনাদের আবারও বলতেছি আজকের ম্যাচটা হচ্ছে ফুইসুরি ভার্সেস কালীপুর একাদশ। কালীপুর একাদশের কোর্সের নাম হচ্ছে হেলাল স্যার। আর হেলাল স্যারকে ধন্যবাদ জানাই কালীপুরে একটা টিম তৈরি করার জন্য। এক এক করে সবাই নেমে যাচ্ছে। তো সবাই নামার পর আমি নামতেছি, কারণ আমি সবার পিছনে ছিলাম। আপনারা হয়তো বলবেন যে আমি ভিডিওতে এত এরাই কেন, কারণ আমার গালিটা এরাইয়ে গাল, এই জন্য আমি বেশি এরাই। আমরা এখন যাচ্ছি খেলোয়াড়দের সাথে দেখা করতে। আমরা এখন চলে যাচ্ছি খেলোয়াড়দের সাথে দেখা করার জন্য। আপনারাও যদি দেখতে চান তাদের, তাহলে একটু ওয়েট করুন। তো গুটি গুটি পাই কিছুক্ষণ হাঁটার পরে আমাদের অবশেষে খেলোয়াড়দের সাথে দেখা হয়ে গেল। আমি ফারদিন ভাই থেকে জিজ্ঞেস করতেছি কাপ কি আমাদের এনে দিতে পারবা? ফারদিন ভাই বলে ইনশাল্লাহ। এটা হচ্ছে ভাই আমার সাইম আর সাকিব, আর এখন যাকে দেখবেন সে হচ্ছে আমাদের বড় ভাই রিহাত। এই খেলার জন্য ওদের চোখে কয়দিন ঘুম নাই আল্লাহ জানে। টাইম হয়ে গেছে, এখন সবাই মাঠের দিকে রওনা দিচ্ছে। সবাই চলে গেল মাঠের বাইরে, সরি মাঠের ভিতরে। এখন সবাই পিক টিক তুলে খেলার জন্য প্রস্তুত হয়ে যাবে। এখানে খেলোয়াড়দের পিছনে আছে তাদের কোন প্রেরণা দেব মানুষগুলো, যাদের কখনো ওরা বলতে পারবে না। এখানে আমি এক একটা প্লেয়ারের নাম বলতে পারতেছি না, এই জন্য আমি দুঃখিত। এখানে দেখছেন ভাই আমাদের কোনো দামি নাই, মানে ব্লগারের কোনো মূল্যই নাই এখানে ভাই। অবশেষে কথা বলতে বলতে দুষ্টামি করতে করতে খেলাটা শুরু হয়ে গেল, আমি নিজেও জানি না। আর ফারদিন ভাই, রেহাত ভাই, সাইম ভাই আরো মামুন ভাইরা অনেক ভালো খেলতেছে। ওদের খেলা দেখে আমি আর থাকতে পারতেছি না, ইচ্ছা হচ্ছে আমিও নেমে যাই মাঠে, কিন্তু ভুলবশত আমি ব্লগাররা কখনো মাঠে নামে না। এদিকে আমি কথা বলতে বলতে গোল একটা দিয়ে দিয়েছি, আমি নিজেও জানি না। ভুলবশত আমি গোলটা ভিডিও করতে পারিনি, এর জন্য আমি দুঃখিত। খুব একটি অসাধারণ গোল ছিল, কিন্তু আমি ভিডিও করতে পারিনি। গোলটা যে দিচ্ছে তার নাম হচ্ছে ঈশান ভাই। আর এদিকে সাইম ভাই ঝামেলা লাগাই দিয়েছে, ওরা তোরা মাইচ চলতেছে। এখানে লাল কার্ড একটা খেয়ে ভাই যে মাথা গরম সাইম ভাইয়ের। সরি লাল কার্ড না খেয়েছে, হচ্ছে হলুদ কার্ড। ওর পেট ভরে গেছে বলে আমি পরে জিজ্ঞেস করছিলাম। তো অবশেষে কালীপুর একাদশ গোল একটা দিয়ে উইন হয়ে গেছে। আর আজকে জলদির মাঠে 4-5 হাজারের মতো মানুষ ছিল। অবশেষে অনেক পরিশ্রম করার পর আমাদের কালীপুর একাদশ উইন হয়ে গেল। দীর্ঘদিন পরিশ্রমের ফল আজকেই পেল তারা। অবশেষে সত্যি কালীপুর একাদশ উইন। এখন ভাই আমি আর কি বলবো, কিছুক্ষণ গান শুনেন। আমি শুরু থেকে জানি তুমি হবে না আমারই, তবু আমি পাগল। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সো আজকের ভিডিও এখানে শেষ, আর অন্য ভিডিওতে দেখা হবে। সো ভালো থাকবেন, টাটা, বাই বাই, সি ইউ। আমি যেন কালো মেঘে ঢাকা পড়েছে, তুমি ছুঁয়ে দেখো আমায়, তুমি ছুঁয়ে